আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো বাঁধাকপি টমেটো দিয়ে চিংড়ি মাছের তরকারি। দারুণ একটা রেসিপি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি একটা। বাঁধাকপিটা কেটে নেব। আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়িটাও লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তারপরে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার চিংড়িগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিলাম। এবার কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব। তো আমি এখানে সাদা তেল দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা করছি, আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দেব। তো আমি এখানে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, তো ওটাই দিয়ে দিলাম। এবার আলুটাও পেঁয়াজের সঙ্গে হালকা লাল লাল করে ভেজে নেব। তো আলুটাও এখানে হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। তো আলুটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে 2টো টমেটো কুচি দিয়ে দিলাম, আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে টমেটোটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর তার সঙ্গে 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। ব্যাস, আর কোনো মশলা দেব না। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তো আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো 5 মিনিটের মতন হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয় ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নেব। তো মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার ওর মধ্যে বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। তো আমি এখানে কিন্তু একটাই বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, ওটাই সম্পূর্ণটাই দিয়ে দেব। তো বাঁধাকপি কুচিটা তো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। তো একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। এবার বাঁধাকপিটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এবার ওর মধ্যে যে ভেজে রাখা আলু আর পেঁয়াজটা রেখে দিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এবার আলুর সঙ্গেও বাঁধাকপিটা আরও একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব। তো কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিতে যতটা পরিমাণে জল ছিল সম্পূর্ণটা ছেড়ে দিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে ফাইনালি ওর মধ্যে ঝোলের জন্য জলটা দিয়ে দেব। তো তরকারিটা যেহেতু শুকনো শুকনো হবে সেই জন্য খুব বেশি জল দেব না, তো বেশ অল্প পরিমাণেই জলটা দিয়ে দিলাম। তো আবারও ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। তো বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো এখানে জলটা মোটামুটি অনেকটাই শুকনো শুকনো হয়ে গিয়েছে। এবার আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দেব। তো চলুন এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো চিংড়িটা তো দিয়ে দিলাম, এবার আরও একটু নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা মোটামুটি অলমোস্ট হয়ে গিয়েছে। এবার কিছুটা নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। তো প্রথমে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচের মতন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। তো এই চিনিটা দেওয়ার ফলে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, আর টমেটো দেওয়ার ফলে তো হালকা টক হয়। দারুণ সুস্বাদু একটা রান্না। তো আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝবেন না। তো অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন। তো ব্যাস হয়ে গেল, তরকারিটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি দারুণ সুস্বাদু টমেটো দিয়ে বাঁধাকপি এবং চিংড়ি মাছের তরকারি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য রেসিপির ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।